এরকম না হয় যে আমাদের স্মার্টফোনটা অ্যাক্সিডেন্টালি আমাদের হাত থেকে পড়ে যায় কিংবা দেয়ালে বাড়ি খায়, তখন কিন্তু আমাদের মনে অনেক রকম প্রশ্ন থাকে যে আমাদের স্মার্টফোনের কি কি জিনিস নষ্ট হয়ে গেল, আমাদের স্মার্টফোনের টাচ নষ্ট হয়ে গেল, ডিসপ্লে নষ্ট হয়ে গেল, বা আমাদের স্মার্টফোনের মাইক্রোফোন নষ্ট হয়ে গেল। আবার এরকম মেকার আছে যে আমাদের স্মার্টফোনটা তাদের কাছে নিয়ে গেলে তারা না ঠিক করেই আমাদের কাছে আমাদের স্মার্টফোনটা দিয়ে মোটা অঙ্কের টাকা নিয়ে যায়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কোনো মেকার ছাড়াই আপনাদের স্মার্টফোনটা আপনারা নিজেই ঠিক করে নিতে পারেন এবং কি কি সমস্যা আপনার স্মার্টফোনের ভিতরে হয়েছে তা আপনারা নিজেই চেক করে নিতে পারেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, দিস ইজ ইয়াসিন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি আপনাদেরকে এই অপশনটি স্ক্রিনে দেখিয়ে দিব, বাট তার আগে একটু বলে নিই, আমার চ্যানেলে আপনি পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড আরও অনেক টিপস এবং ট্রিক্স। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে তার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে হবে কি, আমি যখন পরবর্তী কোনো ভিডিও আপলোড করবো তাহলে সবার আগে আপনি পেয়ে যাবেন নোটিফিকেশন আকারে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেননা একটি ভিডিও তৈরি করতে কিন্তু আমাদের অনেক কষ্ট করতে হয়। তো বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে তার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে এই ভিডিওটির সাথে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক মার। সো বন্ধুরা, আমাদের ফোনে কী কী সমস্যা রয়েছে সেটা দেখার জন্য আমাদেরকে একটি অ্যাপ্লিকেশনের দরকার হবে। তো সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে গিয়ে আমরা এখানে সার্চ করব ফোন ডক্টর। এটা লিখে সার্চ করার পর আমাদের সামনে এটি আসবে না, একটু নিচে গেলে আমরা দেখতে পারবো অ্যাপ্লিকেশনটি। এই যে এখানে ফোন ডক্টর, এই অ্যাপ্লিকেশনটি আমরা ডাউনলোড করে নিব, ঠিক আছে। তো এটি আপনারা ভালো করে দেখে রাখুন, এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। তো এটি ডাউনলোড করার পর আমরা এখান থেকে ওপেন করে নেব। তো ওপেন করে নেওয়ার পর আপনার সামনে চারটা অপশন আসবে: ফোন, ক্যামেরা, মাইক্রোফোন অ্যান্ড স্টোরেজ, ঠিক আছে। তো এক এক করে আমরা চারটা পারমিশনে দিয়ে দিব। তো এখান থেকে আপনারা আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন। তো এখান থেকে আবারও আপনারা অ্যালাউতে ক্লিক করবেন, আবারও অ্যালাউতে ক্লিক করবেন, আবারও অ্যালাউতে ক্লিক করবেন, আবারও অ্যালাউতে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা পেজ শো করবে। তো এখান থেকে আপনারা ডিভাইস ডিটেলসে ক্লিক করবেন। তো ডিভাইস ডিটেলসে ক্লিক করার পর আপনি আপনার ফোনের সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। এখান থেকে আপনার কোন ব্র্যান্ডের বা মোবাইলের সমস্ত ইয়েগুলো এখানে একটু পেয়ে যাবেন, ঠিক আছে। স্ক্রিন রেজুলেশন, তারপর মডেল, ফোনের কিছু কিছুটা ডিটেলস এখান থেকে পেয়ে যাবেন। তারপর আপনারা চলে যাবেন সফটওয়্যারে গিয়ে আপনার এই যে অ্যান্ড্রয়েড ভার্সনগুলোও দেখতে পারবেন। তারপর আপনারা চলে যাবেন ব্যাটারিতে, এই যে ব্যাটারির পাওয়ার কত, লেভেল কত, এগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো আমরা এখান থেকে মেন কাজে চলে যাব। তো মেন কাজে চলে যাওয়ার পর আমরা এখান থেকে ব্যাগে যাব। তো ব্যাগে যাওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন ফোন রিপোর্ট, তো এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা ক্লিক করে দিবেন স্টার্টে। তো এখানে ক্লিক করার পর আমাদের ফোনের সমস্ত ইনফরমেশন কোন কোন অ্যাপ্লিকেশনের সমস্যা আছে, কোন কোন অপশনের সমস্যা আছে সেটি এটা চেক করবে। তো এখানে আমি ক্লিক তো ওকেতে ক্লিক করে দেওয়ার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন রিসিভার, তো এটা কিন্তু আমার ঠিক আছে। তো এখান থেকে আমি ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আবার এই যে আপনাদের ফোনের ভাইব্রেশন ঠিক আছে কিনা সেটা দেখাবে। তো আমার ফোনের কিন্তু ভাইব্রেশন হচ্ছে, যদিও আমি এটা আপনাদেরকে ফিল করতে পারবো না। তো যদিও আমার ফোনের ভাইব্রেশনটা হচ্ছে, তো আমি বুঝতে পারছি। তো আমি এখান থেকে ইয়েসে ক্লিক করব। তো ইয়েসে ক্লিক করার পর আপনার ফোনের পিছনের ক্যামেরাটা দেখাবে ক্যামেরাটা ঠিক আছে কিনা, ওকে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাটা, আমার পিছনের ক্যামেরাটা ঠিক আছে। তারপর আপনারা এখান থেকে ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পর এই যে আপনার ফোনের সামনের ক্যামেরাটা ঠিক আছে কিনা, আপনার ফোনের সামনের ক্যামেরাটা দেখাবে ঠিক আছে কিনা। তো আমার ফোনের সামনের ক্যামেরাটা যখন ঠিক আছে তখন আমি ইয়েসে ক্লিক করব।
তো এসে ক্লিক করার পরে যে ওয়ার্কিং ফাইন এটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আপনার ফোনটা এইভাবে নাড়াবেন, ঠিক আছে। এই যেভাবে নাড়ালে এই যে বলগুলা এই যে এরকম করবে, তো আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ফোনের ওয়ার্কিং ফাইনটা ঠিক আছে। তো এখান থেকে আপনারা ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন সেন্সর ওয়ার্কিং, যেহেতু আমার ফোনে সেন্সর ওয়ার্কিংটা নেই সেই কারণে আমি দেখাতে পারতেছি না, তো আমি এখান থেকে ইয়েসে ক্লিক করে দিব। ইয়েসে ক্লিক করে দেওয়ার পরে যে কম্পাসটা আপনাদের ফোনের কম্পাসটা চেক করা হবে, তো আপনাদের ফোনটা এখান থেকে নাড়াবেন এভাবে, এই যে নাড়াবেন। নাড়ালে এটা যদি নাড়ে তাহলে বুঝতে পারবেন যে আপনার ফোনের কম্পাসটা ঠিক আছে। তারপর এখান থেকে আবার আপনারা ইয়েসে ক্লিক করে দিবেন। ইয়েসে ক্লিক করে দেওয়ার পরে যে সেন্সর ওয়ার্কিং, ঠিক আছে। তো আমি যখন এই যে হাতটা উপরে আনবো, এই যে দেখতে পাচ্ছেন আমি হাতটা উপরে আনছি, এই যে হাতের আইকনটাও উপরে চলে আসছে, ঠিক আছে। আমি যদি আবার হাতটা সরিয়ে ফেলি তাহলে যে হাতের আইকনটাও চলে গেছে, তার মানে আমার সেন্সরটাও ঠিক আছে। তো আমি এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আমরা যখন অনেক সময় রোদে গিয়ে ফোন ইউজ করি তখন দেখবেন আমাদের ফোনের ব্রাইটনেসটা ওটু বেড়ে যায়। তো এখানে আমাকে বলতেছে আমাকে একটু অন্ধকারে যাওয়ার জন্য, তো আমি অন্ধকারে গেলে এই যে অন্ধকারে গেলে কিন্তু ব্লাড নিভে যাবে, ঠিক আছে। এই যে অন্ধকারটা হচ্ছে না আমার, এটা হলো ওটু, ঠিক আছে। আপনার এই যেন রোদে গেলে অটোমেটিক যেন আপনার বেড়ে যায়, ব্রাইটনেসটা বেড়ে যায়, আবার অন্ধকার আসলে কমে যায়, এটি দেখার জন্য এটা দেখাতেছে আর কি। তো আমি এখান থেকে এটা ঠিক আছে আমার, তো আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দেব। তো ওকেতে ক্লিক করে দেওয়ার পর টাচ, ঠিক আছে, আমার টাচ ঠিক আছে কিনা আমি এখানে এই যে টাচ এখানে ক্লিক করব। দেখেন আমার ডিসপ্লে ঠিক আছে কিনা, দেখুন আমি যদি আবার টানি তাহলে দেখতে পাচ্ছেন আমার টাচটাও ঠিক আছে। ওকে, তো এইভাবে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন আপনাদের ফোনের টাচটাও ঠিক আছে কিনা। তো আমার ফোনের যেহেতু টাচটা ঠিক আছে, তো আমি এখান থেকে ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করার পর আমার ফ্ল্যাশ লাইটটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আমি এখান থেকে ক্লিক করব। দেখেন আমারটা গ্রিন হয়ে গেছে, অন করেছি। তো আবার আমি ক্লিক করলে লাল হয়ে যাবে। ওকে, তো আমি এখান থেকে ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করে দেওয়ার পর স্পিকারটা আপনার চেক করা হবে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা আবারও ইয়েসে ক্লিক করে দিবেন। ইয়েসে ক্লিক করে দেওয়ার পর সেভ রিপোর্ট। তো এখান থেকে আপনার ফোনের কী কী সমস্যা বা কী মানে কোনটা ঠিক কোনটা নষ্ট সমস্ত রিপোর্টটা এখানে দেখাবে, ঠিক আছে। তো দেখুন আমার ফোনের কালার, মাইক্রোফোন, রিসিভার, ভাইব্রেশন সবগুলাই এখানে টিক মার্ক উঠেছে। এখানে দেখতে পাচ্ছেন সবগুলাই আমার ব্লু কালার একটা টিক চিহ্ন উঠেছে। তো আপনাদের ফোনে যদি কোনো সমস্যা থেকে থাকতো তাহলে এখানে একটা লাল একটা ক্রস বাটন আসতো, ঠিক আছে। এখানে কিন্তু এই যে সবুজ টিক মার্কারটা উঠতো না, ঠিক আছে। তো এখানে যদি আমার ফোনে কোনো সমস্যা থেকে থাকতো তাহলে এখানে একটা ক্রস বাটন উঠতো, যে কোনো একটাই। তো আমার ফোনের যেহেতু সব কিছু ঠিক আছে সেই কারণে সবগুলাই টিক মার্ক উঠেছে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনাদের ফোনের কী কী সমস্যা আছে সেটি দেখে আপনারা দোকানদারের কাছে যেতে পারবেন, আর সেই দোকানদার আপনাদের সাথে কোনো ঝামেলা করতে পারবে না। তো বন্ধুরা ভিডিওটি বুঝতে যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে প্লিজ নিচের কমেন্ট বক্স থেকে আমাদেরকে কমেন্ট করে জানান, আমি আপনার চেষ্টা করবো আপনার এই প্রবলেমের সলিউশন দেওয়ার জন্য। অ্যান্ড যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে তার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে হবে কি আমি যখন পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করব তাহলে সবার আগে আপনি পেয়ে যাবেন নোটিফিকেশন আকারে। সো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটি একটি লাইক করে দিবে। সো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, আবারও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অ্যান্ড আল্লাহ হাফেজ।